আমাদের গ্রামে যে 2 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, আজ তার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে যে এইভাবে প্যান্ডেল ঝড় হওয়ায় উড়ে যাবে, সেটা কখনো আমি ভাবতেই পারছিলাম না। তো চলুন তবে আজকের ভিডিওটা কিভাবে প্যান্ডেল উড়ে গেল এবং ঝড় বৃষ্টি আসার ফলে কীরকম কী প্রবলেম হলো আমাদের, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাঝখানে। আর হ্যাঁ, অবশ্যই অনুষ্ঠানটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। হ্যালো গাইস, আজকে আমাদের গ্রামে অষ্টম ভোজ চলছে। তো এইগুলো হচ্ছে আমাদের কুটুম। তো এইটা আমাদের কুটুম, এটা আমাদের ঘরের ছানা, এটা হচ্ছে আমাদের কুটুম ভাগনি ছানা, এটা হচ্ছে আমাদের কুটুম ভাগিনা ছানা। মুখ লুকিয়ে দিচ্ছে গাইস। আর এইটা তো গাইস, কালকে যেরকম অষ্টম ভোজ দেখতে গেছিলাম, আজকেও আমরা সবাই মিলে অষ্টম ভোজ দেখতে যাব। আর আমাদের আনলিমিটেড খাওয়া দাওয়া আছে আমাদের গ্রামে। এখনই খিদে পেয়ে গেছে গাইস, কথা বলতে পারছি না। তো আজকে খাওয়া দাওয়া পুরো হাঁড়ি বন্ধ, কালেও ছিল আজকেও আছে। এবারে খাবার খাতে যাব একটু পরে। এই যে মুখটা ধুয়ে নিচ্ছি গাইস, মুখটা ধোয়ার পরে এখন খাবার খাবো, মুড়ি খাবো, ভাত খাবো, তারপরে রাতে অষ্টম দেখতে যাবো। আর কালকে গাইস ছৌ নাচ আছে, আর আজকে অসম্ভব চলছে গাইস। আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই চলে আসুন। তো গাইস, কালকে যেরকম অষ্টম দেখতে গেছিলাম, আজকেও আমরা সবাই মিলে অষ্টম দেখতে যাব। আর আমাদের আনলিমিটেড খাওয়া দাওয়া আছে আমাদের গ্রামে। এদিকে গ্রামে হরিনাম সংকীর্তন চলছে, আর এদিকে আমাদের পাকা ঘরের মিস্ত্রি চলে এসেছে। তো কি করা যাবে, এখন আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমি বাবা সকলে মিলে একটু সামান্য কাজ করে দিলাম। তার কারণ কটাকতে কলম আছে, সেই কলমগুলো আজকে ঢালা হবে। আর এখন দুপুরবেলা খাবার খেতে চলে এসেছি আমাদের হরি মন্দির প্রাঙ্গণে। খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ঝোড়ো হাওয়াতে এত দিচ্ছে যে আমাদের প্যান্ডেলের তিরপলটা গেল ছিঁড়ে। এখানে রান্না হচ্ছে আর এইরকম হয়ে যাচ্ছে গাইস কি করবো? এটা জলটা থাক না, উড়া পাক না, তাইলে আমি দেখিনটা আছি নাকি। আমাদের অষ্টম পরে ভাত রান্না চলছে, আর এদিকে এত ঝড় বাতাস দিচ্ছে যে এই যে আমাদের ভাত রান্নি পান্নি গেলে, আর এই যে এইরকম অবস্থা। এটা জলটা থাক না, উড়া পাক না, তাইলে আমি দেখিনটা আছি নাকি। কি হচ্ছে? তো গাইস, আমাদের অষ্টম পরে, আর এদিকে এত ঝড় বাতাস দিচ্ছে যে এই যে আমাদের অবস্থা, এক একজন এইরকম ভাবে ধরে আছে। আর নাইলে প্যান্ডেলের এমন অবস্থা, সব উড়িয়ে পালিয়ে যাবে। এই যে কাকা আমার এই যে ভিজে যাচ্ছে দেখো, তাও কিন্তু হাল ছাড়েনি, কাকা ঠিক ধরে রেখেছে। যে গাইস, প্যান্ডেলের অবস্থা উপর সব ছিঁড়ে পড়ে গেছে। ওই যে দেখুন অবস্থা, দেখুন এত কষ্ট করা যাবে, এত কষ্ট করা যাবে। হরিনাম করছি কাকা, এটা কষ্টটা করতে হবে, ঠিক আছে। এই যে মাঠের থেকে দুজন যাচ্ছে, দেখুন কিরকম অবস্থা হয়ে। তো যাই হোক, এখন কষ্ট করতেই হবে। আমরা বন্ধুরা বৃষ্টির পরে এইরকম অবস্থা, দেখুন দেখুন অবস্থাটা। সবাই সব ভিড়ে দিতে চাইছে, ভিজে ভিজে। সবাই কি ভিজে গেছে? কোথায় ছিল এখনো ভিজানি, কি ব্যাপার? ভিজছেননি কেন আপনি? ও কাকা একটু বক্তব্যটা বলুন, প্যান্ডেলওয়ালার কি দোষ, কি ব্যাপার একটু বলুন। এই যে প্যান্ডেল আচ্ছা ঠিক আছে, হচ্ছে আমাদের রেস্কিউ টিম, ঠিক আছে। যা জল বেরাচ্ছে সব কিছু। এই হচ্ছে আমাদের চান্তারা লাইট সব ফুটে গেছে।
এখন এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে চারিদিকে লাইট গুলো, প্যান্ডেল, তিরপল সবকিছু ছেড়ে একদম শেষ করে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের যারা ডেকোরেটর ম্যান আছে তারা একটু সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করছে। আর আমরা যেখানে বেদি হচ্ছে অর্থাৎ অষ্টপ্রহর যেখানে হচ্ছে সেইখানে গিয়ে দেখি ওরে বাবা সিলিং পেপার সব কিছু ছেড়ে দিয়েছে। আর এখন মোটামুটি রাত হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি হরিমন্দির প্রাঙ্গণে। আর এখানে হরিনামের সেবা চলছে। তো চলুন এখন একটু আমরা অনুষ্ঠান দেখি, কিরকম অনুষ্ঠানটা হচ্ছে একটু উপভোগ করি।